মশলাদার টক দইয়ের বিউলির ডালে বড়ার আত্মসমর্পণ, তার ওপরে ঝুড়ি ভাজা চাট মশলা তেঁতুলের চাটনি। দারুণ সুস্বাদু এই মিশেলটিকে আমরা চিনি দই বড়া নামে। বিপ্রদাস মুখোপাধ্যায় তার পাকপ্রণালী বইতে এঁকে বলেছেন ঘোল বড়া। প্রজ্ঞা সুন্দরী দেবীও তার বইতে দই বড়ার প্রস্তুত প্রণালী বর্ণনা করেছেন। মুখরোচক জলখাবার হিসেবে পরিচিত হলেও প্রজ্ঞা সুন্দরী দেবী দই বড়ার ভোজনবিধি সম্বন্ধে বলেছেন, জলপানে লুচি ছোলা প্রভৃতির সঙ্গে এবং ভাতের সহিত দই বড়া খাইতে ভালো। ভারতের হিন্দি বলায় জনপ্রিয় এই খাদ্যটি যে কবে কিভাবে বাংলার জলহাওয়ায় মিশে গেছে তা আজ আর জানার উপায় নেই। দই বড়া যে উত্তর ভারত থেকে বাংলায় এসে নিজের আধিপত্য কায়েম করেছে সেই তত্ত্ব অনেকে মানতে নারাজ। আবার বেশ কিছু বৈষ্ণব সাহিত্যে উল্লেখ আছে শ্রীকৃষ্ণের পছন্দের খাবারের মধ্যে অন্যতম ছিল দই বড়া। যদিও বৃন্দাবনের আদরের কানাইয়ের জন্য ডালের বদলে ছোলার বেসন দিয়ে বড়া তৈরি করে পাতলা ঘোলে পাতিলেবুর রস, আদা ও হিং মিশিয়ে দই বড়া প্রস্তুত হতো। প্রাচীনকাল থেকেই দই স্বমহিমায় ভাস্বর। বেদে দধির উল্লেখ আছে, মহাভারতে দই প্রভূত প্রশংসা পেয়েছে। মোগলরাও মহামানবের সাগরের তীরে এসে আপন করে নিয়েছিল তাকে। অন্যদিকে বড়ার কথা প্রথম পাওয়া গেছে 500 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ বৈদিক যুগে রচিত সূত্র সাহিত্যে। সেখানে সে মাসবটক অর্থাৎ মাসকলাইয়ের বড়া, বটফলের মতো গোলাকার বলে বড়াকে সংস্কৃতে বলা হতো বটক। প্রথমে মাসকলায় ডাল ভিজিয়ে বেটে নুন হিং মিশিয়ে বড়া তৈরি করে তেলে ভেজে পরিবেশন করা হতো। পরবর্তীকালে মাসকলাইয়ের পরিবর্তে মুগ, মুসুর, ছোলার ডালে বড়ার তৈরির প্রচলন ঘটেছে। বড়ার প্রচলন ভারত জুড়ে, তবে বড়া সুপারস্টার হয়ে উঠেছে দক্ষিণ ভারতে। সোনালি মুচমুচে নরম দক্ষিণী বড়াকে শুধু কিংবা সম্বর চাটনি সহযোগে যেভাবে খাওয়া হোক না কেন অতি উপাদেয়। খ্রিস্টজন্মের আগের লেখা ধর্মসূত্র গ্রন্থে দক্ষিণ ভারতে বড়ার উল্লেখ পাওয়া যায়। বাঙালির পাতে বড়ার প্রথম উপস্থিতি দেখা গিয়েছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। শ্রী চৈতন্যের পার্ষদ বাসুদেব সার্বভৌম নীলাচলে মহাপ্রভুর ভোজনের যে এলাহি বন্দোবস্ত করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল মুগদ বড়া, মাস বড়া ও কলা বড়া। ভারতের দক্ষিণে ওই বড়া ভারতের উত্তরে এসে পিছলে পড়েছে দইয়ের ঘোলে। বঙ্গবাসী রসনায় আধিপত্য কায়েম করেছে উত্তর ভারতের দই বড়া। পশ্চিমবঙ্গের বহু মিষ্টির দোকানে কচুরি, সিঙ্গারা, খাস্তা কচুরির পাশাপাশি আজকাল দেদার বিক্রি হয় দই বড়া। শুধু আপামর ভারতবাসীকেই নয়, জগৎপতিকেও দই বড়ার আনন্দ দান করে আসছে যুগ যুগ ধরে। বৃন্দাবনের বিখ্যাত বাকে বিহারী মন্দিরের সঙ্গে দই বড়া নিয়ে কিন্তু এক আশ্চর্য কিংবদন্তি আছে। বাকে বিহারী বৃন্দাবনের সুপ্রাচীন বিগ্রহদের মধ্যে অন্যতম। জানা যায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও ভক্তিমার্গের সাধক স্বামী হরিদাস এই বিগ্রহের প্রতিষ্ঠাতা। বৃন্দাবনের প্রসিদ্ধ নিধুবনে হরিদাসজি সাধন ভজন করতেন। কথিত আছে 1515 খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসের শুক্লা পঞ্চমী তিথির সন্ধ্যায় হরিদাসজি তানপুরা নিয়ে নিধু বনে বসে গান গাইছিলেন। তার সুললিত কণ্ঠ ও প্রেম ভক্তির আকর্ষণে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা সেখানে আবির্ভূত হন। হরিদাসজির প্রার্থনায় রাধাকৃষ্ণ পরস্পর এক হয়ে বাকে বিহারী বিগ্রহ রূপ ধারণ করে। যে স্থানে রাধাকৃষ্ণের যুগলমূর্তি প্রকট হয় সেখানকার মাটি খুঁড়তেই পাওয়া যায় বাকে বিহারী বিগ্রহ। শোনা যায় হরিদাসজির সময় বাকে বিহারী নিধুবনে পূজিত হতেন। পরে বর্তমান মন্দিরটি স্থাপন করে বিগ্রহকে সেখানে স্থানান্তরিত করা হয়। বাকে বিহারীর মন্দিরে বহুকাল ধরে চলে আসছে ঝাঁকি দর্শন প্রথা। ভক্তদের দর্শন চলাকালীন কিছুক্ষণের অন্তর গর্ভগৃহের দরজায় পর্দা টানা হয়, পরক্ষণেই সরিয়ে দেওয়া হয়। বাকে বিহারী সেবায়েতরা বলেন, ওই নয়নাভিরাম বিগ্রহ দেখে ব্যাকুল হয় ভক্তরা, আর ভক্তের প্রেমের আকর্ষণে ভগবানও গর্ভমন্দির ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। তাই ভক্তের আকর্ষণে অবরোধ সৃষ্টি করার জন্যই ঝাঁকি দর্শন প্রথার প্রচলন। বাকে বিহারী মন্দির শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর পদধূলি ধন্য। শ্রীরামকৃষ্ণ যখন মথুরানাথের সঙ্গে বৃন্দাবনে আসেন তখন এই বাকে বিহারী মন্দিরে তার অদ্ভুত ভাবাবেশ হয়। শোনা যায় তিনি আত্মহারা হয়ে বিগ্রহকে আলিঙ্গন করতে ছুটে গিয়েছিলেন। শ্রীমা সারদা বাকে বিহারী দর্শনে এসে ভগবানের কাছে প্রার্থনা করেন, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটিও সোজা করে দাও। বাকে বিহারী সম্পর্কে বৃন্দাবনে যে অদ্ভুত কাহিনী প্রচলিত রয়েছে তা হলো, বহুকাল আগে একদিন সকালে মন্দিরের সেবায়েতরা
গর্ভগৃহের দরজা খুলে বিগ্রহকে সাজাতে গিয়ে দেখেন বাকে বিহারীর হাতের একটি সোনা বালা উধাও। মন্দিরে তন্ন করে খুঁজেও বালার সন্ধান পাওয়া গেল না। মন্দির জুড়ে হইচই, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল। সেই সময় মন্দিরের কাছে অবস্থিত একটি খাবারের দোকানের মালিক মন্দিরে সেবায়েতদের শোনালেন একটি আশ্চর্য ঘটনা। তিনি বলেন, গত রাতে যখন তিনি দোকান বন্ধ করছেন তখন একটি ছোট্ট ছেলে এসে তার কাছে দই বড়া খেতে চায়। ছেলেটি দই বড়া খাবার পর দোকানদার তার কাছ থেকে দই বড়ার দাম চাইলেন। ছেলেটি নিজের হাতের বালা খুলে দোকানদারের কাছে বন্ধক রেখে চলে যায়। দোকানদার প্রমাণস্বরূপ ছেলেটি রেখে যাওয়া বালাটি বের করে দেখালেন। বাকে বিহারী সেবায়েতরা তো স্তম্ভিত। বিগ্রহ খোয়া যাওয়া সোনার বালাটি দোকানদারের হাতে। ভক্তদের বিশ্বাস, সেদিন শ্রীমান বিহারীলালই মন্দির থেকে বেরিয়ে হাতের বালা বন্ধক দিয়ে দই বড়া খেয়েছিলেন। সেই থেকেই বাকে বিহারে নিত্যভোগে নিবেদন করা হয় দই বড়া। দ্রাপর যুগে প্রিয় খাদ্যটিকে কলিতেও ভুলতে পারেননি বিহারীলাল। এইভাবেই দই বড়া মহাপ্রসাদ হয়ে ওঠা। দধি এবং বটক এই মণিকাঞ্চন যোগে সত্যিই অমৃততুল্য। সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই খাবারটি ভগবানকেও তৃপ্তি দেয়, ভক্তের মুখেও হাসি ফোটায়। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।